Hi guys, what's up? This is me Bajit and welcome to my channel. So guys, আজকে আমি এই ভিডিওতে স্ন্যাপসিট অ্যাপ দিয়ে কিভাবে আপনারা এই ধরনের একটি ফটো এডিটিং করবেন খুব সহজে আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, ইনশাআল্লাহ আপনারা খুব সহজে এই ধরনের ফটো এডিটিং শিখে যাবেন। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওতে একটি লাইক করে দিন। সো গাইস, এটা হচ্ছে আমাদের নরমাল ফটো এন্ড আমরা হচ্ছে প্রথম স্টেপে হচ্ছে এই ফটোটাকে এনহ্যান্স করব। এন্ড ফটোটাকে এনহ্যান্স করার জন্য সিম্পলি হচ্ছে আমরা রিমিনি অ্যাপটিকে ব্যবহার করব। এন্ড এই রিমিনি অ্যাপ হয়তো আপনারা সবাই ব্যবহার করে থাকেন, তাও যারা এখনো এই রিমিনি অ্যাপটি ব্যবহার করেন নাই, সিম্পলি রিমিনি অ্যাপটি প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, প্রথমে হচ্ছে আমরা এই রিমিনি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যাপটিকে ওপেন করার পর সিম্পলি হচ্ছে আমরা এখান থেকে এই ফটোটাকে এনহ্যান্স করবো। সিম্পলি এই ফটোটাকে সিলেক্ট করে দিচ্ছি। এন্ড এই ফটোটাকে সিলেক্ট করার পর কিন্তু আপনাদের কিছু অ্যাড দেখতে হবে এন্ড এই অ্যাডগুলো আপনারা সিম্পলি একে একে স্কিপ করে দিবেন। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু খুব ভালো কোয়ালিটি এনহ্যান্স হয়ে গেছে। এন্ড ফটোটাকে সেভ করার জন্য সিম্পলি উপরে আর আইকনে ক্লিক করবেন। এখানে সেভে ক্লিক করলে কিন্তু আরও দু একটা অ্যাড আসবে এন্ড এই অ্যাডগুলোকে আপনারা দেখে স্কিপ করে নিয়ে ফটোটাকে সেভ করে নেবেন। সো গাইস, ফটোটি এনহ্যান্স হয়ে যাওয়ার পর সিম্পলি আপনারা হচ্ছে স্ন্যাপসিট অ্যাপটিকে ওপেন করে নেবেন। যাদের কাছে হচ্ছে এই স্ন্যাপসিট অ্যাপটি নয় তারা সিম্পলি হচ্ছে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অ্যান্ড এই অ্যাপটি একবারে ফ্রিতে আছে, এটাকে ইউজ করার জন্য কোনো রকম টাকা পে করতে হবে না। ওকে, নাও অ্যাপটিকে ওপেন হয়ে যাওয়ার পর সিম্পলি আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন এরপর হচ্ছে আপনার সিম্পলি প্লাস আইকনে ক্লিক করবেন। অ্যান্ড এই প্লাস আইকনে ক্লিক করার পর কিন্তু আপনার সামনে আপনার ফটোশপ ওপেন হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা যে ফটোটা এখন ইনহ্যান্স করেছি সিম্পলি সেই ফটোটাকে সিলেক্ট করব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এই ফটোটাকে এখন আমরা ইনহ্যান্স করেছি অ্যান্ড সিম্পলি এই ফটোটাকে সিলেক্ট করব। অ্যান্ড আমরা হচ্ছে বাকি সবগুলো এডিটিং এই অ্যাপে করবো। তো আপনারা প্রথমেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দিন। ওকে, না প্রথম স্টেপে হচ্ছে আমরা এই পেন্টাকল টুলসে ক্লিক করবো, যেটা হচ্ছে কলমের আইকনের মতন দেখা যাচ্ছে। সিম্পলি এই আইকনে ক্লিক করবেন। অ্যান্ড এই আইকনে ক্লিক করার পর প্রথমে হচ্ছে উপরে এই টিউন ইমেজ টুলটিতে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এখান থেকে এটা ব্রাইটনেস বাড়িয়ে দেবেন অ্যান্ড এটার স্যাচুরেশন কমিয়ে দেবেন, কারণ আমরা হচ্ছে এই ফটোটাকে প্রথমেই আর একটু সাদা ফর্সা করবো। অ্যান্ড এটা স্যাচুরেশন কমানোর পর এটার অ্যাম্বালেন্সটাকে একটু বাইরে দেবেন অ্যান্ড এটার হাইলাইটটাকেও বাইরে দেবেন। অ্যান্ড উপর থেকে এটা ব্রাইটনেসটাকে আরও বাইরে দেবেন, বা আপনাদের ফটোটা যতটুকু ফর্সা করতে চান তার অ্যাকর্ডিং আপনারা এটার ব্রাইটনেস বাড়িয়ে নেবেন। অ্যান্ড এটা স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দেবেন। অ্যান্ড করার পর সিম্পলি এখানে এই টিক মারে ক্লিক করে দেবেন নিচে। অ্যান্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি আপনার হচ্ছে উপরে একটি অ্যারো আইকন দেখতে পাচ্ছেন। অ্যান্ড এই আইকনটার নাম হচ্ছে এডিট স্ট্রোক। সিম্পলি আপনার হচ্ছে এডিট স্ট্রোকে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে আপনারা সিম্পলি এই ভিউ এডিটে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে এই টিউন ইমেজে ক্লিক করবেন। অ্যান্ড এই টিউন ইমেজে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে আপনারা হচ্ছে এই ব্রাশটিকে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এই ব্রাশটিকে সিলেক্ট করার পর সিম্পলি আপনারা যে টিউন ইমেজে যে অ্যামাউন্টটা আছে 100 করা আছে এটাকে একবার 100 রাখবেন। অ্যান্ড রাখার পর সিম্পলি আপনারা হচ্ছে আপনাদের ফেসে এটাকে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে হচ্ছে আমাদের ফেসটা আরও হোয়াইট হয়ে যাবে। ওকে, আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা ধীরে ধীরে করে নেবেন। অ্যান্ড এটাতে একটু সময় লাগাবেন যাতে করে এটা পারফেক্টলি হয়। ওকে, আমাদের ফেসে অ্যাপ্লাই করার পর সিম্পলি আপনারা হচ্ছে এই টিক মারে ক্লিক করে দিব। অ্যান্ড এই টিক মারে ক্লিক করার পর উপরে আর আইকনে ক্লিক করে সিম্পলি আমরা ব্যাগে চলে আসবো। সো গাইস, এখন তো আমি একটা স্টেপ দেখালাম কিভাবে আপনারা আপনাদের ফেসটাকে হোয়াইট করবেন। অ্যান্ড এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপে আবারও পেন্টাকল টুলসে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে সিলেক্টিভ টুলটাকে সিলেক্ট করে নেবেন। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফেসটাকে হোয়াইট করার দ্বিতীয় অপশন। অ্যান্ড সিম্পলি আপনারা হচ্ছে আপনাদের ফেসে যে কালো অংশটি আছে সেই জায়গাটাকে প্রথমে সিলেক্ট করবেন। অ্যান্ড সিলেক্ট করার পর এটার সাইজটাকে আপনার ফটো অ্যাকর্ডিং অ্যাডজাস্ট করবেন। অ্যান্ড করার পর এটার ব্রাইটনেস বাড়িয়ে দেবেন অ্যান্ড এটার স্যাচুরেশন কমিয়ে দেবেন, তাহলেও আমাদের ফেসটা আরও হোয়াইট হয়ে যাবে। অ্যান্ড আপনার হচ্ছে এখান থেকে যে কোনো একটি স্টেপ ফলো করলে হবে। প্রথমটা আমি যেভাবে দেখিয়েছি বা এটাও ফলো করে আপনাদের ফেসটাকে হোয়াইট করতে পারবেন। অ্যান্ড আমাদের ফেসটাকে হোয়াইট করার পর সিম্পলি আবার এটাকেও এখানে টিক মারে ক্লিক করে দেবেন। অ্যান্ড সো গাইস, আমাদের ফেস কিন্তু এখন হোয়াইট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক কালার করবো, এই জন্য আবার হচ্ছে পেন্টাকল টুলসে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি আমরা এখান থেকে উপরে টিউন ইমেজের টুলটিতে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে স্যাচুরেশন অপশনটাকে সিলেক্ট করে এটা স্যাচুরেশন একবারে -100 করে দিব। অ্যান্ড করার পর সিম্পলি এখান থেকে টিক মারে ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে আমাদের ফেস থেকে এই ব্ল্যাক টোনটাকে রিমুভ করার জন্য সিম্পলি আবার হচ্ছে এডিট স্ট্রোকে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে টিউন ইমেজে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করে নিব।
অ্যান্ড ব্রাশটিকে সিলেক্ট করার পর সিম্পলি এখান থেকে আমরা হচ্ছে এই ইনভার্টে ক্লিক করে দেবো। দেন ইনভার্টে ক্লিক করার পর এখান থেকে টিউন ইমেজের অ্যামাউন্টটাকে একবারে 0 করে নিব। ওকে, এটার অ্যামাউন্টটাকে 0 করার পর সিম্পলি আমরা হচ্ছে এখান থেকে আমাদের ফেস থেকে ইফেক্টটাকে রিমুভ করে দিব। তো আপনারা এটাকে খুব ধীরে ধীরে করে নেবেন, আমি ভিডিওতে একটু টেনে ফাস্ট করে দিচ্ছি। সো গাইস, আমাদের ফেস থেকে ইফেক্টটিকে রিমুভ করার পর সিম্পলি এখানে এই টিক মারে ক্লিক করে দিব। অ্যান্ড টিক মারে ক্লিক করার পর উপরে আর এখানে ক্লিক করে ব্যাকে চলে আসবো। অ্যান্ড এখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের ফেসটাকে স্মুথ করবো। অ্যান্ড স্মুথ করার জন্য সিম্পলি প্যান্টাগল টুলসে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর একটু নিচে আসবেন। অ্যান্ড নিচে আসার পর এখান থেকে লেন্স ব্লারের যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। অ্যান্ড এটাতে ক্লিক করার পর এটার সাইজটাকে আপনারা ছোট করে একবারে সাইডে নিয়ে যাবেন। অ্যান্ড সাইডে নেওয়া যাওয়ার পর এটা যে নিচে 3 নাম্বার যে অপশনটা আছে ভিগনেটা, এটাকে একবারে 0 করে দেবেন। অ্যান্ড এটা 3 নাম্বার অপশনটাকে একবারে মাইনাস করে দেবেন। আর উপরে যে দুইটা অপশন আছে এটাকে সিম্পলি এরকমই রেখে দিবেন। অ্যান্ড রাখার পর সিম্পলি টিক মারে ক্লিক করে দিবেন। নাও এরপর হচ্ছে আবার হচ্ছে আমরা উপরে এডিট স্ট্রোকে ক্লিক করবো। অ্যান্ড এটাতে ক্লিক করার পর ভিউ ডিটেলসে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা লেন্স ব্লারের ফিল্টারে ক্লিক করবো। অ্যান্ড এটাতে এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করে নেব। অ্যান্ড এরপর হচ্ছে আমরা এখান থেকে লেন্স ব্লারের যে অ্যামাউন্ট আছে এটাকে 50 করে নিব, 50। অ্যান্ড করার পর আমাদের ফটো যে অংশের মধ্যে স্মুথ করার দরকার সিম্পলি সেই জায়গার মধ্যে আপনারা অ্যাপ্লাই করে দিবেন। অ্যান্ড চাইলে আপনারা এই আই বাটনটাকে অন করতে পারেন, এটা হচ্ছে আমাদের কোথায় কোথায় স্মুথ করেছে তা সিলেকশন দেখিয়ে দিবে। চাইলে আপনারা এটাকে অফও রাখতে পারবেন। দেন হচ্ছে আমরা এখান থেকে যে অংশগুলো স্মুথ করতে চাই সিম্পলি এখানে 50 অ্যামাউন্ট রেখে আমাদের ফেসে অ্যাপ্লাই করে দিব। ওকে, এতটুকু করার পর সিম্পলি আপনারা নিচে টিক মারে ক্লিক করে দিবেন। অ্যান্ড টিক মারে ক্লিক করার পর ব্যাগে চলে আসবেন। ওকে, আমরা একবার করলে কিন্তু আমাদের ফেসটা স্মুথ হবে না, আর সেম পদ্ধতি আমাদেরকে দুবার করতে হবে। এই কারণে আবারও প্যান্টাগল টুলসে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে লেন্স ব্লারটিকে সিলেক্ট করবো। অ্যান্ড এটার সাইজটাকে ছোটো করে সাইডে নিয়ে যাবো। অ্যান্ড এটার নিচের যে অপশনটা আছে এটাকে একবারে 0 করে দিয়ে টিক মারে ক্লিক করে দিব। অ্যান্ড আবার হচ্ছে আমরা এই এডিট স্ট্রোকে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে ভিউ ডিটেলসে ক্লিক করবো। এখান থেকে লেন্স ব্লারের যে উপরে ফিল্টারটা আছে এটাতে ক্লিক করবো। অ্যান্ড এখান থেকে ব্রাশটিকে সিলেক্ট করে নিব। অ্যান্ড ব্রাশটিকে সিলেক্ট করার পর সিম্পলি আগের মতোই এটার অ্যামাউন্টটাকে 50 রাখবেন। অ্যান্ড রাখার পর আবার হচ্ছে স্মুথে আবারও আপনার যে জায়গার মধ্যে স্মুথ করা দরকার সিম্পলি সেই জায়গায় অ্যাপ্লাই করবেন। তাহলে এখন দেখতে পারবেন যে আমাদের পুরোটা একবারে খুব ভালোভাবে স্মুথ হয়ে যাচ্ছে। ওকে, এরপর আমাদের ফেসটাকে স্মুথ করার পর সিম্পলি টিক মারে ক্লিক করে দিব। অ্যান্ড উপরে এর আইকনে ক্লিক করে ব্যাকে চলে আসবো। আমরা হচ্ছে আবার ওই প্যান্টাগল টুলসে ক্লিক করবো। অ্যান্ড এরপর হচ্ছে উপর থেকে এই ডিটেলসে ক্লিক করবো। অ্যান্ড এই ডিটেলসে ক্লিক করার পর এটার স্ট্রাকচার একটু বাড়িয়ে দেবো। অ্যান্ড এটা শার্পেনিংটাকেও একটু বাড়িয়ে দেবো। অ্যান্ড এরপর হচ্ছে টিক মারে ক্লিক করে দিব। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর বিফোর অ্যান্ড আফটার। সো গাইস, আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে লাইক করে দিবেন। ফটোটাকে সেভ করার জন্য সিম্পলি নিচে এর আইকনে ক্লিক করে এখান থেকে সেভে ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। সো গাইস, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।